সে ভেবেছিল মাধ্যমিকের পর তার জীবনে নতুন দরজা খুলবে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন শেষ, অন্তত একটা ছোট্ট কাজ তার হাতে আসবে। কিন্তু দিন কেটে গেল, বছর গড়ালো, স্বপ্নগুলো রয়ে গেল স্বপ্ন হয়েই। তখনই প্রশ্ন জাগে, ভুলটা কি সত্যিই তার, নাকি আসলে আমাদের সমাজের? চলুন দেখে নিই আমাদের সমাজের প্রতিটি বেকার ছেলের জীবন কাহিনী। কই গো, এক গ্লাস জল দাও তো। জানিস রে বাপি, ছেলেটাকে পড়াশোনা করে শিক্ষিত করলাম, কিন্তু মানুষ করতে পারলাম না রে। মনে বড়ই কষ্ট। প্রীতম, আর কি করবি বল। আজ আসি রে, বাড়িতে অনেক কাজ আছে। ছেলেটাকে ইলেকট্রিক বিল জমা দিতে বললাম, বিল জমা দিয়েছে নাকি কে জানে, কোথায় আড্ডা মারছে আমি কি করে জানবো। ঠিক আছে রে, দেখ তুই একটু খোঁজ নিয়ে দেখ। আসিস তাহলে বাপি। ঠিক আছে রে, চললাম। আসিস রে। হ্যাঁ, ভালো থাকিস। ছেলেটা উঠেছে কি না কে জানে। যাক, উঠেছিস তাহলে, এবার খেয়ে নে, বেরিয়ে যাও আকাশে। কেন, কি অকাজটা করি শুনি? কাজ করার তো কোনো ক্ষমতা না, শুধু মুখে বড় বড় বলছাল। দূর, থাকবোই না, যাও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো আশা করছি। Cheers! সুরা, অপূর্বকে একটু ফোনটা করতো। ঠিক আছে, করছি। আমার ফোনটা কই? কই রে, আমার ফোনটা কোথায় গেল? এটাই মনে হচ্ছে, এটাই। হ্যাঁ অপূর্ব, আয় আয়, বস বস বস। হ্যাঁ বস। বুঝলি কৌশিক, বাড়ির খিটখিট শুনতে আর ভালো লাগে না রে। কেন রে, তোর কেসটা কি? বাপে খেলানো নাকি? বাপে খেলানো নাকি রে? কি করবো বল, কাজ করতে চাইছি কিন্তু কাজই খুঁজে পাচ্ছি না। কাউকে ভালোবাসতে চাইছি, তাও হচ্ছে না। শালা কি করলাম জীবনে, না পারলাম ভালো কিছু করতে, না পারলাম ভালো কিছু। তাই তো রে। আর একটা হয়ে যাক নাকি? না না কৌশিকদা, চলো এবার বাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে ঘড়িতে। ঘড়িতে আর কি 12টা বাজে, আমার জীবনেরই তো 12টা বেজে গেছে। আর না না দাদা, চলো এবার বাড়ি চলো, তোমরাও বাড়ি যাও দাদারা। না না, চল বাড়ি, বাড়ি চল, বাড়ি।
কাজকর্ম কিছু করার নাম নাই। এত বড় ছেলে বাবার ঘাড়ে বসে খাচ্ছিস, তোর লজ্জা লাগে না তোর? তোর বয়সে আমরা কত কি করেছি, সংসারের হাল ধরেছি, আর তুই কি করছিস? বাবার হোটেলে বসে বসে খাচ্ছিস আর বেকাম্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোকে দেখে আমার লজ্জা লাগছে। পাশে আরো 5 জনকে দেখা, তাদেরকে দেখে কত গর্ব লাগছে, তারা সবাই কাজ করছে, আর তুই কি করছিস? বেরিয়ে যা তুই আমার ঘর থেকে। তোর মতো সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো। তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। হ্যাঁ চলেই যাচ্ছি, ফিরবো না, আর কখনো ফিরবো না তোমার এই বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলেই যা। আমি কি করব? আমি তো নিরুপায়। আমি তো চাই আর 5টা ছেলের মতো আমার ছেলেটাও ভালো কাজ করুক। লোকে সবাই বলুক যে তোর ছেলেটা কত ভালো কাজ করছে, কিন্তু লোকের কাছে শুনতে হচ্ছে তোর ছেলে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আমিও তো চাই আমার ছেলে একটা ভালো কাজ করুক, ভালো মানুষ হোক। এর গল্পটা শুধু একটা ছেলের নয়, এটা আমাদের চারপাশের হাজারো বেকার যুবকের গল্প। স্বপ্ন ছিল, চেষ্টাও ছিল, কিন্তু সুযোগ ছিল না। প্রশ্নটা আজও রয়ে গেছে, ভুলটা কি সত্যি তাদের নাকি আমাদের সমাজের? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।